এই কালু, তুই বলে আর পড়াশোনা করবি না? পড়াশোনা পড়াশোনা করে কি আর করবো রে? কেন মাছি মারবি? দেখ বল্টু, তুই কিন্তু সাবধান হয়ে যা, না হলে কিন্তু আমার মাথা গরম হয়ে গেলে তোর হাড্ডি পাসলি ভেঙে দিব। তুই জানিস কালকে আমাকে আমেরিকার প্রধানমন্ত্রী কল করেছিল? তুই জানিস ওরা আমাকে ডেকেছে? দেখ কালু, তুই কিন্তু আমাকে চিনিস না। তোকে হয়তো ভুল করে কল করে দিয়েছে, আর না হয় পুঙ্গা মারার ধান্দা। দেখ কালু, এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমার মাথাটা কিন্তু একদম গরম করবি না। আই, তোরা কিসের এত তর্কাতর্কি লাগিয়েছিস রে? তোদের ক্লাসটা কি একটুও চুপচাপ থাকতে পারিস না? জিনা 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 রে উড়া গুলাল, टूनी तेरा चुनरिया लहराए, टूनी तेरा चुनरिया लहराए, रंग तेरे रीत का, रंग तेरे प्रीत का, रंग तेरे जीत का, लाई लाई लाई। जब जब दिल पे उठा सवाल, टूनी तेरा चुनरिया लहराई, टूनी तेरा चुनरिया लहराई। खुद से हारा नहीं हूँ मैं, टूनी से हारा हूँ मैं। एक हाँ हाँ বল বল। স্যার গুড মর্নিং। আপনি কখন এলেন স্যার? আমি কখন এলাম একটু পরেই বুঝতে পারবি। কেন স্যার, আপনি জানেন না আপনি কখন এলেন? স্যার প্লিজ আমার হাতটা ছেড়ে দিন। আপনি আমাকে যা প্রশ্ন করবেন আমি তার সঠিক উত্তর দেব। হ্যাঁ স্যার, ছেড়ে দিন। ওকে ছেড়ে দিন। কালু, আজকে তোরা দুজন যদি আমার প্রশ্নের উত্তর দিতে না পারিস, তোদের দুজনের আজকে আমি কি যে করব ওটা আমি নিজেও জানি না। বেশ, তোরা একটু বস, তোদের অন্য একটা স্যার ক্লাস নেবে, তারপরে আমি আসবো। গেছু, তুই তো বেঁচে গেলি রে ভাই। না, ও এখনো বাঁচেনি, আজকে ওর খবর আছে। Roll number 1, present sir. Roll number 2, present sir. Roll number 3, yes sir. Roll number 4, present sir. Roll number 5, yes sir. Roll number 6, roll number 6. কিরে পুচকা, তোর রোল নাম্বার তো 6। আমার রোল নাম্বার 6 বটে। আরে গর্ধব, 6 মানে 6। ইয়েস স্যার। এই পুচকা, তুই দাঁড়া তো, বলতো রে এলআইসি সম্পর্কে কি কি জানিস তুই? স্যার, এলআইসি হলো এমন একটা পলিসি, যদি আমরা ওদের কাছে আধা ঘন্টা গল্প করার জন্য বসি তাহলে মনে হবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই বেশি ফায়দা। তুই তো দেখছি খালি জ্ঞানী না, মহাজ্ঞানী। স্যার, আমার খুব চাপ লেগেছে, যাবো স্যার? এই যে শুরু হয়ে গেল, এই প্রশ্ন ধরতে না ধরতে শুরু হয়ে গেল তোর চাপ। স্যার খুব চাপছে, খুব। এই বল্টু ভাই, তুই দাঁড়া তো রে, দাঁড়া। এই বলতো রে, শীতকাল কাকে বলে? স্যার, যে কালে বিড়ি সিগারেট না খেয়েও মুখ থেকে ধোঁয়া বের হয় তাকেই শীতকাল বলে। তোর আজকে যতই চাপ পাক না কেন, তোকে আমি আজকে যেতে দেবো না। স্যার, আমি বসবো বটে। এই ফুচকা ভাই, সুন্দরী মেয়েকে নিয়ে একটা গল্প বল। একটা সুন্দরী মেয়ের সামনে যদি আর একটা সুন্দরী মেয়ে চলে যায়, তখন ওই সুন্দরী মেয়েটি বলবে, আহা হা ঢং কত। আর একটা চালাক মানুষের গল্প বলতো। স্যার, কিছু মেয়ে মানুষ এতই চালাক, নিজেকে সুন্দর দেখানোর জন্য
সাথে 3-4 জন কালো কুচকুচে বান্ধবী নিয়ে ঘুরে বেড়াই। ফুচকা রে, তুই তো ফাটিয়ে দিলি। এই কালে, তুই দাঁড়া করে, তুই তো মোবাইল খুব ঘাটছিস, কিভাবে মোবাইল দিয়ে ইনকাম করা যায়? স্যার, এটা তো খুবই সোজা। মোবাইলটা বিক্রি করলে অনেক টাকা আসবে। এটা তোর ইনকাম করার পদ্ধতি? তুই দাঁড়িয়ে থাক। এই সবাই ভালো করে শোন, মন দিয়ে পড়াশোনা করবি, তাহলেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবি। স্যার, সর্বনাশ হয়ে গেছে। কিরে নন্টে, তোর কি হলো? স্যার, আপনি যে এই মাত্র বললেন মন দিয়ে পড়াশোনা করতে হবে, কিন্তু আমার মনটা তো রুম্পার কাছে আছে। হাই হাই, এই বয়সে কি বলছিস? চুপ বেয়াদব। স্যার, আমার মাথাটা ঝনঝন করছে। তোকে আমি বসতে দেবো যদি তুই আমার প্রশ্নের উত্তর দিতে পারিস। বলেন স্যার, বলেন। দুটা ন্যাচারাল রিসোর্স খাবারের নাম বল, যেটা আমরা ফ্রি ফ্রি পাই। স্যার, একটা বিয়ে বাড়ি আর বার্থডে পার্টি। আরে, আমি বলতে চাইছি ন্যাচারাল রিসোর্স আর বার্থডে পার্টি, আর ওই বিয়ে বাড়িতে ফ্রি ফ্রি দেয় না, গিফট দিতে হয়। আমি বলবো স্যার, আমি বলবো। হ্যাঁ বল। স্যার, একটা তো শ্রাদ্ধ বাড়ি আর একটা আমার মামার বাড়ি। তোরা আমাকে আর রাগাস না। স্যার, আমি বলবো। নে তুই বল। স্যার, আমাদের খাবারের উৎস হলো একটা জোম্যাটো আর একটা সুইগি। আরে পণ্ডিতের দল, তোরা কি বাড়িতে পড়াশোনা করিস? এই বল্টু, তুই কালকে গাড়ি করে কোথায় যাচ্ছিলিস? স্যার, আমার দাদার জন্য মেয়ে দেখতে। আচ্ছা, তাহলে কি মেয়ে পছন্দ হলো? আসলে স্যার, ওখানে একটা কাণ্ড হয়ে গেছিল। কি কাণ্ড রে বাবা? স্যার, আসলে আমরা যখন ওদের বাড়িতে যাই, মানে মেয়ে পক্ষের বাড়িতে, তো ওখানে ছেলে আর মেয়েকে একসাথে কথা বলার সুযোগ দেওয়া হলো, যাতে ওরা একে অপরকে চিনতে পারে। বাহ, এ তো খুব ভালো একটা কথা। তারপরে শুনুন স্যার, মেয়ে বলল দাদাকে যে আপনি কি সিদ্ধান্ত নিলেন? তো দাদা বলল মেয়েটাকে, আমার সিদ্ধান্ত নেওয়ার আগে একটা ইচ্ছা আছে। তো মেয়েটা বলল কি ইচ্ছা? হ্যাঁ, কি ইচ্ছা বলতো? দাদা বলল মেয়েটাকে যে আপনার সাথে আমি একটু বৃষ্টিতে ভিজতে চাই। তখন মেয়েটা বলল, আহা, আপনি কি রোমান্টিক। তখন দাদা বলল, আসলে আমি সেটা বলতে চাই না। দাদা বলল, আসলে ব্যাপারটা অন্যরকম। আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে আপনি কত পরিমাণ মুখে মেকআপ করেছেন। বৃষ্টিতে না ভিজলে আপনার আসল চেহারা দেখা যাবে না। হাই, কি সাংঘাতিক রে বাবা। তার জন্য স্যার মেয়েটা বিয়ে করতে অস্বীকার করেছে। এই বলতো ভাই, এইসব দিকে মন না দিয়ে পড়াশোনায় মন দে একটু। এবার কি মনে হয় তুই এবার পাস করবি? স্যার, ফেল করলেও আমার কোনো প্রবলেম নেই। আমার বাবা বলেছে পাস করলে বাবা আমাকে 4 হুইলার গাড়ি কিনে দেবে, আর ফেল করলেও বাবা আমাকে 4 হুইলার গাড়ি কিনে দেবে। বলিস কি রে, তুই পাস করলে তোর বাবা 4 হুইলার গাড়ি কিনে দেবে, সেটা মানলাম, আনন্দে কিনে দিতেই পারে, কিন্তু তুই ফেল করলে তোকে 4 হুইলার গাড়ি দিবে, এটা তো বুঝলাম না। কেন রে, কেন দিবে ফেল করলে? স্যার, বাবা বলেছে আমি যদি পাস করি তাহলে আমাকে মহিন্দ্রা থর দিবে, আর যদি ফেল করি তাহলে আমাকে ঠেলা গাড়ি কিনে দিবে সবজি বিক্রি করার জন্য। আচ্ছা, এই তোর ব্যাপার, তুই দাঁড়িয়ে থাক। এই গরিব মানুষ সম্পর্কে কে রচনা বলতে পারবি? আমি স্যার, আমি বলবো স্যার। হ্যাঁ বল, কিন্তু উল্টা পাল্টা কিছু বলবি না। আমি একটি গরিব পরিবারকে চিনি, ওরা খুবই গরিব, এতটাই গরিব যে ওরা চা পর্যন্ত খেতে পারে না, তাই প্রতিদিন কফি খায়। ওরা এতটাই গরিব যে কখনো কখনো কফিও খেতে পারে না, লস্যি খায়। ওরা এতটাই গরিব যে ডিশ ও ইন্টারনেটের বিল ঠিক মতো দিতে পারে না, কেননা ওরা নিজেই সরকার। ওরা এতই গরিব যে মাসে 1000 টাকা ইনকাম করতে পারে না, কেননা ওদের লাখ লাখ টাকা আছে। ওদের কোথাও যাওয়ার মতো কোনো কার বা গাড়ি নাই, কেননা ওরা যেখানে যায় জাহাজে যায়। এই তোর বক বক বন্ধ কর। ভাগ্যিস আমি প্রেসারের ট্যাবলেটটা খাই আসছি। এই তুই বস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার, আমার পাটা ঝনঝন করছে, আমি বসবো স্যার? তোকে বসতে গেলে আগে তোকে প্রশ্নের উত্তর দিতে হবে। বলতো, কোন কালার ডেঞ্জারের প্রতীক? স্যার, লাল কালার ডেঞ্জারের প্রতীক। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দে তো। স্যার, বিয়ের সময় তো বউকে লাল শাড়ি পরানো হয়, অতএব বউ ডেঞ্জারের প্রতীক। তো পাশের ক্লাসে কবিতা ম্যাডাম আছে। এই বল্টু, তুই বল, পরীক্ষার আগে কি খাওয়া উচিত? স্যার, চকলেট। কেন চকলেট কেন? স্যার, আপনি তো বলেছিলেন ভালো করে পড়াশোনা করলে মিষ্টি ফল পাবে, তাই আমি চকলেট খেয়ে আসছি। তুই এবার ফেল করবি, ফেল।
আমি এবার টপ করে দেখাবো স্যার, টপ। টপ করে দেখাবে, টপ। আমি হচ্ছি ক্লাসের টপার। ধীরে ধীরে প্যার কো बढ़ाना है, हद से गुजर जाना है। এই স্যার দেখছে তোর তো আজকে 12টা বাজাবে। কিরে ফুচকা, তোর তো সিলেবাস খতম? হ্যাঁ স্যার, খতম বটে। বলতো আলাউদ্দিন খিলজি দিল্লির মসনদে কেন বসতে চেয়েছিলেন? স্যার, তার কারণ হলো দিল্লিতে অনেক ঠান্ডা ভালো, অনেক থাকার জায়গা ভালো, কিন্তু মরুভূমিতে থাকতে খুব গরম লাগতো, তাই ওখানে সে থাকতে চেয়েছিলেন। বলতো মিশরীয় পিরামিড এত উঁচু কেন? কারণ স্যার ওরা উঁচুতে থাকতে ভালোবাসতো। তোর সিলেবাস খতম না? আয় তো এখানে, আয় তো। যা ভাগ এখান থেকে। তোর তো বলে সিলেবাস শেষ রে। কিরে কেলু, তোরও কি খাওয়ার শখ উঠছে? না স্যার, আমার ওটা খাওয়ার শখ নাই। এই কেলু, এই তুই 5টা ফুলের নাম বল। স্যার, 2টা রজনীগন্ধা আর 3টা গোলাপ ফুল। হ্যাঁ, কি সাংঘাতিক উত্তর রে বাবা। এই তুই 1 থেকে 100-র মধ্যে গুনতো। স্যার, আমি তো 1 থেকে 10 গুনতে পারি। তুই যে বড় হয়ে কি হবি? স্যার, আমি বক্সিং রেফারি হব, কেননা ওখানে 1 থেকে 10-এর মধ্যে গুনতে হয়। হায় রে আমার ছাত্র। এই তোরা কি কেউ বলতে পারবি এমন একটা প্রাণীর নাম যাকে দেখে বাঘও ভয় পাবে? স্যার, স্যার আমি বলবো। হ্যাঁ বল। স্যার, বাঘের বউ, কেননা বউকে দেখে সবাই ভয় পায়। তুই বাবা দাঁড়িয়ে থাক, তোকে আজকে আর বসতে হবে না। এই কে বলতে পারবি গরু আমাদের কি দেয়? স্যার, গরু আমাদের গুঁতো দেয়। স্যার, আমি বলবো গরু আমাদের কি দেয়? হ্যাঁ বাবা বল, তুই বল। স্যার, গরু আমাদের দুধ দেয়। বাহ, একদম সঠিক উত্তর। স্যার, খালি দুধ না, গোবরও দেয়, যেটা দিয়ে আমরা জ্বালানিতে ব্যবহার করতে পারি। বটু, তুই কিন্তু বেশি বলবি না, তবে তোরটাও ঠিক। এই একটা প্রশ্ন বলবো, যদি কেউ বলতে পারিস তাহলে তাকে বসতে দেব। স্যার, আমি বলবো স্যার, আমাকে বসতে হবে, আমার পাটা লেগে গেছে। আচ্ছা তাহলে তুই বল। ধর তুই বাসে করে কোথাও ঘুরতে যাচ্ছিস, হঠাৎ করে তোকে গরম লেগে গেল, তখন তুই কি করবি? স্যার, আমি বাসের জানালা খুলে দেব। ধর ওই বাসের জানালাটা 4.5 বর্গমিটার, আর বাসের আয়তন 20 মিটার কিউব, আর বাসটি ঘন্টায় 70 কিমি বেগে পশ্চিম দিকে যাচ্ছে, আর বাতাসের গতিবেগ 15 কিমি প্রতি ঘন্টায় পূর্ব দিকে যাচ্ছে। তো এবার বল, বাসটি ঠান্ডা হতে কতক্ষণ সময় লাগবে? কিরে ওই, উত্তর না দিয়ে বসে গেলি কেন? উত্তরটা বলতে পারবো না স্যার, আমি দাঁড়ায় থাকবো স্যার, আমি দাঁড়ায় থাকবো। যতক্ষণ ইচ্ছা আমি দাঁড়িয়ে থাকবো স্যার, আমার পাটা কিচ্ছু ব্যথা করছে না। পারলে আমাকে মারুন স্যার, মেরে মেরে একদম তক্তা বানিয়ে দিন, তাও আমি এর উত্তর বলতে পারবো না স্যার। এই এই তুই এবার বেঞ্চের উপর দাঁড়া, হাতগুলা উপরে কর। এই নন্টে, এই তুই বলতে পারবি? এই তুই বলতো, বাসে করে কোথাও যাচ্ছিস, হঠাৎ করে তোকে গরম লেগে গেল, তখন তুই কি করবি? স্যার, আমি আমার জামা খুলে দেব। তারপরেও যদি গরম লাগে তখন তুই কি করবি? স্যার, তখন আমি আমার ভেতরের স্যান্ডো গঞ্জিটাও খুলে দিব। তারপরেও যদি গরম লাগে তখন তুই কি করবি? স্যার, তারপরেও যদি গরম লাগে তখন আমি আমার প্যান্ট খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে তখন তুই কি করবি? তারপরেও যদি গরম লাগে তখন আমি আমার আন্ডার প্যান্ট খুলে ল্যাংটো হয়ে থাকবো, তাও আমি বাসের জানালা খুলবো না। আমি আর পারলাম না থাকতে। তুই আছিস, আমাকে কেউ আমার কেবিনে দিয়ে আয়। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই সামান্য বিনোদনের মাধ্যমে আপনাদেরকে আমরা হাসানোর চেষ্টা করছি। জয় হিন্দ।